पिक्चर तो अभी बाकी है, रुको जरा सबर करो। আজকে কথা বলতে বলতে অভিষেক বাবু এখানে এসেছিল, 30 মিনিট ছিল, তার মধ্যে 28 মিনিট নওশাদ করছে কেন? 28 মিনিট বক্তব্য দিয়েছে, নওশাদ করছে কেন? এত জ্বালা ফাটছে কেন? আবার বলছে কি আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং। আরে বিজেপির সঙ্গে কে সেটিং? তোমাদের নটোরিয়াস ক্রিমিনালকে মোলাকাত করছে, মামার বাড়িতে গিয়েছে তোমাদের নটোরিয়াস ক্রিমিনাল, তাই তো আজকে এইসব আমাদের ভাইদেরকে নিয়ে এসেছি নটোরিয়াস ক্রিমিনাল। অভিষেক বাবু তুমি একবার দেখে নাও, আপনাদের কি 500 টাকা দিয়ে আনা হয়েছে? আপনাদের কি বিরিয়ানি দেওয়া হয়েছে? হাত তুলে বলো, দেওয়া হয়েছে? তাই আজকে এখানে নটোরিয়াস ক্রিমিনালকে বলতে চাই, যদি চোখ থাকে একবার এই মাঠের দিকে তাকিয়ে দেখেন। আজকে তোমরা ভাঙড় থেকে এবং ক্যানিং থেকে এই ফুল নামক দলকে আমরা হটাবো। এই বাংলাতে চোর মুক্ত করতে গেলে এই নটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিন হটাতে হবে। আমরা এই ভাঙড় থেকে সন্ত্রাস মুক্ত করব, এই অম্বিকার আজকে আমাদেরকে নিতে হবে। যদি না হয় নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু ঘর ভাঙবে, বোম বন্দুকগুলি লড়াই করবে, মায়ের কোল খালি হবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই? আজকে বলুন 29 এপ্রিল আসছে দিন, আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে নওশাদ ভাইকে পাঠাবেন তো? পাঠাবেন? হাতটা তুলে বলো, পাঠাবেন তো? পাঠাবেন? যাক, আমি অনেক খুশি হলাম। তবে এই নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু খুব ভয়ঙ্কর। এখন আবার বলছে খেতে ফলাবো না, আমি খামারে গিয়ে ফলাবো। অতটা সোজা না ভাই, অতটা সোজা না। আমরা হাতে কিন্তু চুড়ি পরে বসে নেই, এটা তুমি জেনে রাখো। নটোরিয়াস ক্রিমিনাল অনেক বড় বড় কথা বলছো, অনেক মিথ্যে কথা বলছো, আমরা কিন্তু সহ্য করছি। কেন? আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমরা সেই শিক্ষায় শিক্ষিত চলি। নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ আমরা মেনে চলি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা ভাঙড়কে অশান্তি চাই না। এই নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে ভাঙড় যুদ্ধ লাগিয়েছিল, এই নটোরিয়াস ক্রিমিনাল মানুষকে ঘুমাতে দেয়নি, মিথ্যাভাবে কেস দিয়ে অনেক মানুষকে জ্বালিয়েছে। আজকে আমরা এখানে 2026-এ ভাঙড়ে আমরা 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে আমরা তিয়ার জেলে পাঠাবো। এটা আপনাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। তা না হলে আগামী দিন যেভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, এই ভাঙড়ে কত মায়ের কোল খালি করবে তা আমি জানি না। এমন কি এই নটোরিয়াস ক্রিমিনাল বলছে কি টাকা দিবে, টাকা। আপনারা কি টাকায় বিক্রি হবেন? টাকায় বিক্রি হবেন? মাথা নত করবেন? আমরা কোনো মাথা নত করতে আসিনি। আমরা ভাঙড়টাকে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকে এরা কি করছে? নওশাদ সিদ্দিকী এক হাতে, নওশাদ সিদ্দিকী কথা বলে পয়েন্টে, আর এই অভিষেক বাবু আর এই তোমার নটোরিয়াস ক্রিমিনাল ব্যথা হয় জয়েন্টে। এই জন্য তো নওশাদ সিদ্দিকীকে নিয়ে পড়ে আছে, এই জন্য তো নওশাদ সিদ্দিকীকে পড়ে নিয়ে সবসময় বসে আছে। 293টা এমএলএ আছে, ওটা কোনো মাথা ব্যথা হয় না। নওশাদকে নিয়ে পড়তে হবে সর্ব জায়গাতে। আজকে এসআইআর নিয়ে বক্তব্য দিচ্ছে অভিষেক বাবু, আজকে ওয়াকাব নিয়ে বক্তব্য দিচ্ছে। আজকে অভিষেক বাবু বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। আমি আগেই বললাম 30 মিনিট ছিল, 28 মিনিট শুধু নওশাদ করেছে। যাই হোক বন্ধু, আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো। একটা কথা শুধু বলে যাই, এই নটোরিয়াস ক্রিমিনালকে আপনারা হটাবেন তো? হটাবেন? এই বাংলাকে চোর মুক্ত করবেন তো? ব্যাস, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান ওনারা বলবেন, আপনারা শুনবেন। আমি অল্প 2-4টে কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিমধ্যে শাসক দলের অপপ্রচার বিভিন্ন জায়গায় লক্ষ্য করছেন যে আমাদের নাকি ভোট দিলে ওটা বিজেপির লাভ হবে, এগুলো বলছে না। বিজেপির সঙ্গে ঘর সংসার কারা করেছে ভাই? রেলমন্ত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি। কোন মন্ত্রিসভায়? বিজেপির মন্ত্রিসভায়। কয়লা মন্ত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি। কোন মন্ত্রিসভায়? বিজেপির মন্ত্রিসভায়। দপ্তরহীন মন্ত্রীও ছিলেন। তাহলে 15-20 বছর তিনি বিজেপির সঙ্গে সংসার করলেন, আর আমরা নাকি 5 বছর একটা ছোট্ট দল মানুষের স্বার্থে লড়াই করছি, বিজেপির বিরুদ্ধে চোখে চোখ
নাকি আমরা বিজেপির সহযোগিতা করছি? ভাবতে পারেন। শুভেন্দু অধিকারী নাম শুনেছেন? কে? তৃণমূলের নেতা তো ছিল তো। আজকে পশ্চিমবঙ্গের বিজেপি দলটা পরিচালনা করছে বকলমে তৃণমূলের ঘরের যত নেতা মন্ত্রী মমতার হাতে তৈরি, তারা বিজেপি দলটা পরিচালনা করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম বললাম, তারপরে তো পরপর আপনি ভালো করে সৌমিত্র খাঁ থেকে শুরু করে ভালো করে আপনি হিসাব করেন না, অর্জুন সিং কখন কোথায় থাকে বোঝা যায় না, কখন তৃণমূলে কখন বিজেপিতে। বাবুল সুপ্রিয় সে তো রাশিদের ছেলেকে দাঙ্গা করিয়ে মার্ডার করিয়ে দিল, তারপরে সে এখন তৃণমূলের আবার বড় নেতা। তাহলে ওদের দলে কখন বিজেপি করে কখন তৃণমূল করে বোঝা মুশকিল। পাঁচিলের উপরে এপার ওপার হয় সব সময়। আর মুকুল রায় তো বলেই দিয়েছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, সুতরাং এই নিয়ে কেউ টেনশন করো না। তাদের লজ্জা থাকলে এই ধরনের কথাবার্তা আমাদের সম্পর্কে বলে। যাদের গায়ে গন্ধ ভুরভুর করে বেড়াচ্ছে, তারা আমাদেরকে গন্ধ ছড়িয়ে করার চেষ্টা করছে আমাদেরকে। সেই কারণে বলবো যে বাজে কথায় কান দেবেন না। আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে, আপনি বিবেক জ্ঞান দিয়ে আপনি বিশ্লেষণ করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা। অনেকে বলছে ভোট কাটা। আরে ভাই, বিজেপি যদি এসে যায়, তোমার যদি ভয় হয়, তো তুমি তোমার ভোটগুলো তো আইএসএফ কে দিলেই বিজেপি আর আসতে পারবে না। তো সহজ হিসাব। তুমি কারো ভোটের মধ্যে লড়াই করে গুতগুতি করছো, সেটা অসুবিধা হয় না। আর আমাকে বলছে ভোট কাটা। তাহলে এরা প্রকৃতপক্ষে বিজেপির সহযোগিতা করে দিচ্ছে অটোমেটিক্যালি। বিজেপির যত জনবিরোধী নীতি পশ্চিমবঙ্গে রূপায়িত হচ্ছে, সে এসআইআর বলো আর ওয়াকআপ বলো, সবটা কিন্তু মমতা ব্যানার্জি এই রাজ্যে রূপায়ণ করছে, অন্য রাজ্যে কিন্তু সেইভাবে হচ্ছে না। আর আপনি আমি যখন আন্দোলন করতে যাচ্ছি, আমাদেরকে লাঠি পিটে জেল খাটিয়ে আন্দোলনটাকে বন্ধ করে দিয়ে তারপর মোদী বাবুকে বলছে তুমি এবার আইনটাকে কার্যকারী করো। বুঝতে পারছেন না? ওয়াকআপ নিয়ে যখন পশ্চিমবঙ্গে তোলপাড় আন্দোলন হচ্ছে, তখন উনি বললেন যে ওয়াকআপ আমার রাজ্যে হবে না, তোমরা এই নিয়ে বেশি গুলুগুলি করো না, যদি গুলুগুলি করতে যাও দিল্লি চলে যাও আন্দোলন করতে হলে। প্রচুর ছেলের নামে কেস দিল। কলকাতার বুকে ওয়াকআপের আন্দোলন করতে বাসন্তী, গোসাবা, ক্যানিং, ভাঙড় থেকে 10 থেকে 12,000 ছেলে যখন গাড়ি ভাড়া করে যাচ্ছে, লেদার কমপ্লেক্স থানার কাছে আটকে দিল, দিয়ে সবাইকে গাড়ি থেকে নামিয়ে লাঠি পেটা করে মাথা ফাটিয়ে 3 থেকে 3,500 ছেলের নামে কেস দিল। সেই কেসে আমাকেও আসামি করে রেখে দিয়েছে। এদের লজ্জা আছে এসব কথাবার্তা বলে? আমার